আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে। আপনি যখন এইখান থেকে যে কোনো একটি পোস্ট বা যে কোনো একটি লেখা যখন আপনার ফেসবুক আইডিতে আপনি পোস্ট করতে যাবেন, সাপোজ আমি এখান থেকে হাই লিখলাম, হাই লিখে দেওয়ার পর আমি যখন এইখান থেকে উপরে যে নেক্সট নামে যে অপশনটা রয়েছে আমি যখন এইখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। আপনি যদি এই অপশনগুলো প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জানা উচিত যে এই অপশনগুলো দিয়ে আপনি কি করতে পারবেন বা এই অপশনগুলো আপনার ফেসবুক আইডিতে কেন আসছে। সো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আর এই অপশনগুলো নিয়ে কিন্তু আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রায় 4 মাস আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন কিন্তু সবার ফেসবুক আইডিতেই এই অপশনগুলো অ্যাভেলেবেল ছিল না, আর এই অপশনগুলো কিন্তু এখন সবার ফেসবুক আইডিতেই অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই ভাবলাম যে এই অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানানো উচিত। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করব। ফেসবুক অফিসিয়াল অ্যাপ আসার পর আপনি যখন এইখান থেকে যে কোনো একটি লেখা বা যে কোনো একটি ফটো ভিডিও আপনার গ্যালারি থেকে যখন আপনি আপলোড করতে যাবেন, সাপোজ আমি এখান থেকে হাই লিখলাম, আমি এখান থেকে হাই লিখে দেওয়ার পর উপরে কিন্তু এখানে নেক্সট নামে একটি অপশন রয়েছে। আমি যখন এখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসছে। উপরে কিন্তু হচ্ছে 𝗙𝗘𝗂𝗂𝗜𝗍 ইউর পোস্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার পোস্টটাকে পাবলিক করে আপলোড করতে পারবেন বা ফ্রেন্ডস করে আপলোড করতে পারবেন। ওকে, তো এই বিষয়টা সকলে হয়তো জানেন। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আনবো। সো ব্যাক করে পেছনে আসার পর 2 নম্বর যে অপশনটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখান থেকে 2 নম্বর যে অপশনটা রয়েছে শিডিউলিং অপশন নামে যে অপশনটা রয়েছে, আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে শিডিউল ফর লেটার। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার পোস্টটাকে আপনি চাইলে টাইম মেনটেন করে আপলোড করতে পারবেন। আপনি যদি অনলাইনে নাও থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে অনলাইনে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি একটা টাইম বা একটি ডেট কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে আমার পোস্টটাকে আমি 10 তারিখে আপলোড করতে পারবো বা 5 তারিখে বা 15 তারিখে কিন্তু আমার পোস্টটাকে আমি আপলোড করতে পারবো। আমি এখান থেকে আমি এখান থেকে 6 তারিখ সিলেক্ট করলাম, এখান থেকে ওকেতে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমি আমার পোস্টটাকে 6 তারিখের কয়টার সময় আমি আপলোড করবো এখান থেকে আমি চাইলে টাইমটাকে সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ আপনি যেদিন আপলোড করতে চাইবেন ওই দিনের মানে কয়টা বাজে আপনি আপলোড করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো 6 তারিখে আমি এখান থেকে যদি রাত 10টা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে পিএমটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি ওকেতে প্রেস করি, দেখুন এই যেখানে কিন্তু আমার যে ডেটটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। মানে আমার পোস্টটা 6 তারিখে আপলোড হবে, রাত 10টার সময় কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু আপনার পোস্টটাকে আপনি এইভাবে শিডিউল করে আপলোড করতে পারবেন। আপনি এখান থেকে ব্যাক করে পেছনে আনবেন, ব্যাক করে পেছনে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার 6 তারিখটা সিলেক্ট হয়ে রয়েছে এবং এখানে কিন্তু আমার টাইমটাও সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি অনলাইনে নাও থাকেন, আপনি যদি মানে ফেসবুকে নাও আসেন, এক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটা অটোমেটিকলি আপনার ফোন থেকে কিন্তু আপলোড হয়ে যাবে, আপনার কিন্তু অনলাইনে আসতে হবে না। তবে এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো আছে, মানে এটা কিন্তু বেস্ট একটা আপডেট বলতে পারেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি শিডিউল অপশনটাকে অফ করে দিই, এখান থেকে যদি পোস্ট না অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপস নামে একটি অপশন রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার পোস্টটাকে আমি চাইলে আমার গ্রুপে আপলোড করতে পারবো। আমি যে সমস্ত গ্রুপে অ্যাড রয়েছে ওই সমস্ত গ্রুপেও কিন্তু আমার পোস্টটাকে আমি আপলোড করে দিতে পারবো। আর এই ক্ষেত্রে কিন্তু আমাকে দ্বিতীয়বার গ্রুপে মানে পোস্ট করতে হচ্ছে না, আমার ফেসবুক আইডিতে পোস্ট করলে এটা কিন্তু আমার গ্রুপে পোস্ট হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে আপলোড করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে একটা গ্রুপ সিলেক্ট করছি এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে রয়েছে। আমি এখান থেকে এটাকে আনসিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এইভাবে আপনার পোস্টটাকে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু আপলোড করে দিতে পারবেন, গ্রুপে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে শিডিউল করে আপলোড করতে পারবেন। শিডিউলিংয়ের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আমার কাছে ভালো আছে। তো এই আপডেটটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই আপডেটটা কে আগে পাইছে না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সেই ছিল মূলত ফেসবুকের ছোট্ট একটি আপডেট গাইজ। যদি এই আপডেট আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।